প্রচণ্ড রকম শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা গরম গরম মোমোস খেতে কার না ভালো লাগে। আর সেটা যদি নিজের হাতে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। একদম খুব সহজ রেসিপিতে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা মোমোস তৈরি করতে পারবেন তারই একটা ডিটেলস রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মোমোস তৈরি করার জন্য আমি এখানে চিকেন কিউব নিয়েছি, বোনলেস যে বুকের মাংস থাকে সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি বা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ, আরও একটু দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এখন আমি সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নেব। আমি এখানে ক্যাপসুল কাটার ব্যবহার করছি, আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি চিকেনটাকে কিমা করে ফেলবো। এটা যে একদম খুব মিহি পেস্ট করতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না, দেখতেই পাচ্ছেন এরকম একটা থিকনেস যখন আসবে তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো। একটা বাটির মধ্যে পুরোটা কিমা আমি নিয়ে নিয়েছি আর কালারটা মাশাআল্লাহ এত সুন্দর এসেছে, দেখতেই ভালো লাগছে। আর এখানে আমি রান্নার তেল 3 টেবিল চামচের মতো একদম টকবগে গরম করে জাস্ট মিশিয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা সাইড করে রেখে দেব, তাহলেই কিন্তু আমার চিকেন মোমোর ভেতরের পুরটা তৈরি হয়ে গেল। এখন চলুন আমি মোমোর তৈরি করার জন্য খামিরটাকে রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি লবণ আর সয়াবিন তেল। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এরপর আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে একটা সুন্দর খামির তৈরি করে নেব। এই খামিরটা না হবে খুব বেশি শক্ত, না হবে খুব বেশি টাইট। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুবই সুন্দর একটা খামির তৈরি করে নিয়েছি। এই যে এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন খামিরটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। তারপর আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি মোমোসগুলো তৈরি করে ফেলবো। তো আমি এক অংশ খামির নিয়ে একটা বড় রুটির মতো করে নেব। এটা গিয়ে একদম যে পারফেক্ট গোল করেই করতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না। আপনারা জাস্ট কোনো রকম করে রুটিটাকে তৈরি করে ফেলবেন। এটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে সুন্দরভাবে গোল গোল করে আমি একই সাইজ করে সবগুলো ছোট ছোট রুটির মতো করে বানিয়ে ফেলবো। তারপর এই যে হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এখন যে চিকেনের পুরটা ভিতরে দিয়ে মোমোসের যে সুন্দর শেপটা আছে সেটা আমি দিয়ে দেব। আমি যে খুব ভালো পারফেক্ট পারি ব্যাপারটা কিন্তু তেমন না, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পারি আর সেটা দিয়ে কিন্তু হয়ে যায়। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি করে বানাবেন আপনার মোমোসগুলো কিন্তু ততটাই সুন্দর আর পারফেক্ট হবে। আমি আপনাদেরকে 2টা 3টা শেপ দিয়ে দেখাচ্ছি কিভাবে করে বানানো যায়। তো আমি 2টা বানিয়ে ফেলেছি। এখন চলুন অন্য একটা শেপ দিয়ে দিচ্ছি। এই যে পুরটা ভিতরে দিয়ে একটা সাইড থেকে আমি এই যে মাঝখান থেকে সুন্দরভাবে একটু আটকে দিয়ে 2টা সাইড থেকে ভাঁজ করে দিয়ে দেব। এভাবে করেও কিন্তু আপনারা একটা মোমোস বানাতে পারবেন। আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মাঝ বরাবর আটকে দিয়ে তারপর 2 সাইড থেকে ভাঁজ করে আবার আটকে দেব মুখটাকে। এই যে তৈরি হয়ে গেল আরও একটা মোমোস। এখন আরও একটা দেখাচ্ছি। এখন আমি অন্থনের শেপ যেভাবে করে দেয় সেভাবে করে মোমোসটা তৈরি করে নিচ্ছি। পুরোটা পুর দিয়ে পুরোটা সিল করে দিয়ে আমি সাইড থেকে কিন্তু আটকে দিয়েছি। একই রকম প্রসেস করে সবগুলো মোমোস আমি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে পানি দিয়ে উপরে আমি এরকম ছিদ্রযুক্ত একটা স্ট্রেনার দিয়ে তার মধ্যে মোমোসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। 15 মিনিট পরেই কিন্তু আমার মোমোসগুলো একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আমি একটা একটা করে উঠিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশের উপরে। এখন জাস্ট বিভিন্ন ধরনের চাটনি দিয়ে মোমোসটাকে পরিবেশন করব। এখানে মোমোস ডিপিং সসটা তৈরি করেছিলাম আর ধনিয়া পাতার একটা চাটনি করেছি, সেই সাথে টমেটো সস তো ছিলই। খুবই মজার একটা রেসিপি, আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আরও কিছু এক্সট্রা মোমোস রয়ে গিয়েছে যেগুলো আমি এখন ফ্রোজেন করে রেখে দেবো। এরকম এয়ারটাইট একটা জারের মধ্যে রেখে আমরা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। যখনই মন চাইবে তখন জাস্ট বের করে সরাসরি স্টিম করেই খেয়ে নিতে পারবো।